সন 1845। আমেরিকাতে তখন চলে ক্রীতদাস কেনাবেচা। সিভিল ওয়ারের আগের সময়টা তখন। ফ্লোরিডা তখন ছিল গহীন জঙ্গল। সেই জঙ্গলের ভিতরে বন জঙ্গল পরিষ্কার করে ফিলিপ বেঞ্জামিন ডাডলি নামক এক সম্ভ্রান্ত জমিদার তার পরিবার পরিজন আর তার ক্রীতদাসদেরকে নিয়ে গড়ে তোলে তার নিজের গ্রাম, দ্য ডাডলি ফ্যামিলি ফার্ম। আসসালামু আলাইকুম। আজকের ব্লগটাতে আমি এই গ্রামের অনেক অদেখা জিনিস দেখাবো। যেমন এই গ্রামে একটা স্মোক হাউস আছে। স্মোক হাউসটা কি জিনিস, কি কাজে ব্যবহার করা হতো, কিরকম ছিল তাদের পানি সংরক্ষণের ব্যবস্থা। এই ব্লগটা দেখার পরে আপনার কাছে মনে হবে আপনি যেন সেই 18 সেঞ্চুরির এই গ্রামটার ভিতরেই ছিলেন। কারণ আপনি আপনার চোখের সামনে দেখতে পারবেন এই গ্রামের মানুষের ব্যস্ততা, তাদের গৃহপালিত পশু পাখি, তাদের রান্নাঘরের ব্যস্ততা। চলুন যাই, গিয়ে দেখি কি হচ্ছে ডাডলিদের সেই প্রিয় গ্রামে। 325 একরের এই বিশাল খামার বাড়িতে ঘর আছে 25টা। এই জন্য এটাকে গ্রাম বলা হয়। ওনাকে দেখুন, দেখে মনে হচ্ছে না মিসেস ডাডলি রোদে বসে উল বানানোর মেশিনে তার প্রিয় সেই উলের সোয়েটারটা বুনছে। ডাডলি ফ্যামিলির রান্নাঘর তো আপনারা আগেও দেখেছেন, কিন্তু আজকে দেখবেন একটু অন্যভাবে। কারণ ডাডলি ফ্যামিলির রান্নাঘরে আজকে চলছে অনেক ব্যস্ততা। মেইন বাড়িটা থেকে আলাদা করা এই রান্নাঘর আর খাবার ঘর। 18 সেঞ্চুরির আমেরিকার বেকিং করার জন্য, রান্না বান্নার জন্য ব্যবহার করা হয় এমন ওভেন। গ্রামের প্রয়োজন মেটানোর জন্য এক একজনকে নিয়োগ করা হয়েছে এক এক পেশায়। তো স্বাভাবিকভাবেই তখনকার 18 সেঞ্চুরিতে ছিল কামারের দোকান। দেখুন কিরকম ছিল সেই কামারের দোকান। গ্রামের এই উইল মিলটা দিয়ে শক্তি সঞ্চয় করে পানি তোলা সহ বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এই ছোট ঘরটা যেগুলা দেখছেন, এগুলা মূলত ক্রীতদাসদের জন্য আলাদাভাবে তৈরি করা বাথরুম। এখনকার দিনে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যখন আলাদাভাবে কাজের মানুষদের জন্য কোনো বাথরুম থাকে না, তখনকার দিনে একটা গ্রামের ভিতরে তাদের ক্রীতদাসদের জন্য আলাদাভাবে তৈরি করা বাথরুম, আখের রস তৈরি করার জন্য ফ্যাক্টরি। আর এই যে ওদের মেন বাড়িটা থেকে ছাদের উপর থেকে এই যে এরকম করে একটা লাইন এই কুয়াটার মধ্যে দেওয়া, যাতে করে তারা বৃষ্টি হলে বৃষ্টির পানিটা এই কুয়ার মধ্যে সংরক্ষণ করতে পারে। 325 একর জায়গা নিয়ে তৈরি করা এই ডাডলি ফ্যামিলি ফার্ম। শিকার করে আনার পর মাংসগুলাকে এরকম স্মোক হাউসের ভিতরে এভাবে ঝুলিয়ে রাখা হতো এবং আগুন জ্বালিয়ে দেওয়া হতো, যে আগুন অল্প অল্প করে সারাক্ষণই জ্বলে থাকতো। আর এই স্মোক হাউসটা হচ্ছে মানুষজনের জন্য খুব আম, আকর্ষণীয় একটা জিনিস। এই খামার বাড়িতে যারা যায় সবাই এই জিনিসটা খুব উৎসাহ নিয়ে দেখে। কারণ আগের দিনে যখন ফ্রিজ ছিল না, তখন আমাদের দেশে মাংস যেভাবে সংরক্ষণ করা হতো জাল দিয়ে দিয়ে, ঠিক সেটাই কিন্তু এটা আরো সুন্দরভাবে, আরো পরিকল্পিত ভাবে করা। অর্থাৎ একটা স্মোক হাউসের ভিতরে যখন সারাক্ষণ অল্প অল্প করে আগুন জ্বলতো, তো ওই মাংসটা অনেকটা দিন পর্যন্ত ওই মাংসটা রক্ষণ করা যেত এবং যখন প্রয়োজন হতো ওখান থেকে এনে ভালোভাবে সেই মাংসটাকে রান্না করা যেত। এই গ্রামের বীজ ঘরের মধ্যে চারা সংরক্ষণ করা হতো, বীজ সংরক্ষণ করা হতো। এই গ্রাম শস্য শ্যামলা সবুজ গ্রাম। যে কারোরই এই গ্রাম দেখে ভালো লাগবে। এদের ফসলি জমিতে এখনো ঠিক সেই সিজন অনুযায়ী শস্য উৎপাদন করা হয়। এই খামার বাড়িতে নিজেদের কাপড় চোপড় ধোয়ার জন্য সাবান তৈরি করা হতো। আর এরকম চুলাগুলোর মধ্যে পানি গরম করে সেই পানি ব্যবহার করা হতো কাপড় চোপড় ধোয়ার জন্য।
ডাডলি ফার্মের উৎসবের দিন। এটা হচ্ছে তখনকার দিনের পপকর্ন তৈরির একটা চুলা, অর্থাৎ পপকর্ন মেকার। নরমাল একটা দিনে মানুষ যদি এই গ্রামে যায়, এই গ্রামের সৌন্দর্য যে কেউই দেখতে পারবে। কিন্তু হলো আমি যেহেতু একটা উৎসবের দিনে গিয়েছিলাম, উৎসবের দিনে এই গ্রামটা মানুষগুলাকে সেই সময়ের মতো সাজানো হয়। সেই সময়ে যেসব কাজ করা হতো, সেই কাজগুলাকে জীবন্ত করা হয়। দড়িকে মোটা করার জন্যে আমাদের দেশে যেমন ৩ টা দড়িকে একসাথে করে বেণীর মতো করে করা হতো, ঠিক সেই কাজটাই এখানে একটা মেশিন দিয়ে করা হয়। 18 সেঞ্চুরির ডাডলি ফ্যামিলির বাচ্চাদের ব্যবহৃত খেলনাগুলি। এই খেলনাগুলার কাছে এসে একটা অদ্ভুত উদাসীনতা ভর করেছিল। মনে হচ্ছিল সেই অনেক অনেক বছর আগে এই বাড়িরই কোনো ক্রীতদাস হয়তো এই বাড়ির বাচ্চাদের জন্য এই খেলনাগুলা তৈরি করেছিল। তাদের হাতের স্পর্শ নিশ্চয়ই এই খেলনাগুলার মধ্যে আছে। হাজার হাজার মাইল দূরে বাংলাদেশে তখন আমাদের কোনো অস্তিত্বই ছিল না। আজকে আমার বাচ্চা এই খেলনাগুলা দিয়ে খেলছে। তখন যারা এই খেলনাগুলা তৈরি করেছিল অথবা যারা এই খেলনাগুলা দিয়ে খেলেছিল, তারা কি কোনোভাবেও চিন্তা করেছে যে এই সময়ও কখনো আসবে? আমরা যখন একটা মিউজিয়ামে যাই, তখন আমরা আমাদের অতীতের জিনিসগুলা অথবা আমাদের ইতিহাসকে দেখতে পাই। কিন্তু এই গ্রাম এমন একটা জিনিস, সেটা একটা মানুষকে সেই 18 সেঞ্চুরিতে নিয়ে যায়। একজন মানুষ নিজেকে আবিষ্কার করে সেই সময়টাতে। আশা করি আপনাদের কাছে ব্লগটা ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই।